নমস্কার বন্ধুরা। টাকা পয়সার দিক থেকে যত বড়ই সমস্যা থাকুক না কেন, আর্নিং হচ্ছে না বা আপনি চাকরি পাচ্ছেন না, পরিবারের দিক থেকে একটা টানাপোড়ান চলছে, যত বড়ই সমস্যা থাকুক না কেন নিমিষেই কেটে যাবে যদি এই উপায়টা করতে পারেন। এটা 100% পরীক্ষিত এবং অবশ্যই করবেন। কি করতে হবে? এটা বিশেষ দিনে করতে হবে, তবেই এটা কার্যকরী। শুক্লপক্ষের বুধবারের দিনটাতে আপনাকে কলা গাছের কাছে যেতে হবে। কলা গাছ যেটা হচ্ছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, আর বৃহস্পতি যদি কুণ্ডলিতে কোনো কারণে যদি দুর্বল থাকে তাহলে আর্নিংয়ের দিক থেকে অনেক অনেক কষ্টকর হয়ে যায়। তাই বৃহস্পতিকে ঠিক করার জন্য অনেক উপায় থাকে, কিন্তু এই উপায়টা জ্যোতিষশাস্ত্র মতে এবং বহু পুরনো এবং সিদ্ধ উপায়। এটা করে দেখুন। কি করতে হবে? বুধবারের দিন আপনাকে ঠিক সন্ধ্যের আগে বিকেলের টাইমটাতে আপনাকে কলা গাছের সামনে একটা প্রার্থনা করতে হবে, এবং যে মন্ত্রটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বিশেষ করে আপনার বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওম ব্রিম বৃহস্পতে নমঃ, এই মন্ত্রটা আপনি 3 বার করবেন। করার পর সেই কলা গাছের কাছে প্রার্থনা করবেন যাতে কলা গাছের শিকড়টা আপনি যাতে নিতে পারেন, ঠিক আছে? প্রার্থনা করে বলবেন যে হে প্রভু, আমি যাতে আমার আর্থিক দিকটা যাতে অনেকটাই ভালো হয়ে যায়, তার জন্য এই শিকড়টা তুমি আমায় দিও। বা এইভাবে আপনি মনে মনে প্রার্থনা করবেন। করার পর আপনি সেখান থেকে প্রণাম করে শিকড়টাকে নেবেন, অল্প সামান্য, সেটা নিয়ে আপনি চলে আসবেন বাড়িতে। সেই দিন সারা রাত্রি সেই শিকড়টাকে আপনাকে কি করতে হবে? হলুদ জলের মধ্যে সেটা রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা বৃহস্পতিবার সকালের দিকে সেই শিকড়টা নিয়ে একটা হলুদ সুতোর মধ্যে ভালো করে মুড়িয়ে আপনাকে সেটা ধারণ করতে হবে। সেটা যদি আপনি ধারণ করেন বা যারা ধারণ করতে পারেন না তারা যদি পার্সেও রাখেন বা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই জায়গাতেও যদি রাখেন, তাহলেও এটা কাজ করবে। এটা করে দেখুন। নিমিষের মধ্যেই 7 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। হ্যাঁ, তবে একটা কথা, এই শিকড়টা কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেও কিন্তু সেটা আপনি রেখে দেবেন। আর এটা ততদিন ধরে রাখবেন যতদিন না আপনার লাইফে পুরোপুরি সমস্যা কেটেছে। আর এটা 100% পরীক্ষিত। এটা করে দেখুন এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা কেমন থাকছেন, কারণ এই রেমেডিটা ভীষণ প্রাচীন এবং ভীষণভাবেই পরীক্ষিত। ধন্যবাদ।